Fame by Fame, a collection of photographic stories, 5th National Photography Exhibition by Global Photography Society, অ্যানুয়াল ফটোগ্রাফি এক্সিবিশন। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো রবীন্দ্র টেগর সেন্টারে, জামিনী রয় গ্যালারিতে। এখানে প্রায় 125টি ফটো এবং 60টি ফটোগ্রাফার উপস্থিত ছিলেন। আসুন দেখে নেওয়া যাক অর্গানাইজার থেকে, ফটোগ্রাফার থেকে এবং বিশিষ্ট ব্যক্তিত্ব জনেরা কি বললেন এই ফটো এক্সিবিশন নিয়ে। আর আপনারা যারা চাইছেন অবশ্যই তাড়াতাড়ি চলে যান, কারণ আগামীকাল লাস্ট ডে। অতএব আপনারা অবশ্যই গিয়ে দেখে আসুন এই অসাধারণ ফটোগ্রাফি এক্সিবিশনটা। সমস্ত আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলে। ইন্টারন্যাশনাল অ্যানুয়াল এক্সিবিশনে, ফটোগ্রাফি এক্সিবিশনে। তো এটা আমাদের ৫ম এক্সিবিশন। এখানে মোটামুটি ১২৫টা ছবি রয়েছে এবং 60 ফটোগ্রাফার্স এখানে অংশগ্রহণ করেছেন। এখানে অনেকে রয়েছেনও। তো আর আমাদের আজকে গেস্ট হচ্ছেন সুব্রত স্যার। তো স্যারকে আমরা সম্মান জানানোর জন্য একটু দেখে নেব। আগে শুরুতে ফটোগ্রাফি করতাম, আমার ফটো এক্সিবিশনে সাবমিট হলেও সিলেক্ট হতো না, বিকজ বলা হতো যে সেটা আপ টু দ্য মার্ক নয়। তো আমার কাছে সেটা ছিল যাতে সেই যে খারাপ লাগাটা সেটা সবার না হয়, অ্যাটলিস্ট সবার কিছু ছবি আছে যাতে অ্যামেচাররাও করতে পারে। কারণ আমি ইনিশিয়ালি ফটোগ্রাফার ছিলাম না, আমি অন্য একটা জন্ম থেকে ফটোগ্রাফি করতাম। তো আমাকে বলা হতো তুমি ফটোগ্রাফার নও, তোমার নলেজ নেই, তাই তোমার ফটো অ্যাকসেপ্টেড হয়। সেই জায়গাটা যেন না হয়, মানে আমার আজকে ছবি তুলতে ভালো লাগছে বলে যেন সবাই ফটোটা তুলতে পারে, সেটা এক্সিবিট করার মজাটা নিতে পারে। আমাদের গ্রুপের মেন মোটো এটাই যে এভরিওয়ান যার যার এই জিনিসটাতে প্যাশন আছে তারা যেন সেটা ফলো করে। সব প্রফেশনালি ফটোগ্রাফার হতে হয়েছে। স্টোরি বলি, যখন আর কি আমি ফটোগ্রাফি স্টার্ট করি তখন আমি সত্যি কথা বলতে মোবাইলে তুলতাম। তখন আসুস জেনফোন 5 বলে একটা মোবাইল ছিল, রিসেন্টলি খুব বেরিয়েছিল, খুব নাম হয়েছিল। অ্যান্ড ওটা দিয়ে আমি ফটোগ্রাফি স্টার্ট করি। অ্যান্ড এত আমি ভালো ছবি তুলতামও না, যেটা ভালো লাগতো সেটা তুলতাম, যেটা মনে হতো সেটাই তুলতাম, নিজের মতো এডিট করতাম। বাট একটা হয় যে মিডল ক্লাস ফ্যামিলিতে একটা থাকে যে ফ্যামিলির একটা ব্যালেন্স অ্যান্ড নিজস্ব একটা প্রফেশনাল দিকে একটা ব্যালেন্স, সেই দুটোকে মেনটেন করা। তো ফটোগ্রাফিটা ভালোবাসা থেকে প্রফেশনালে চলে আসার জন্য দেখতে গেলে মা বাবার যেরকম একটা মানে সাপোর্ট রয়েছে, অ্যাজ ওয়েল এজ আমার ওয়াইফেরও সাপোর্ট রয়েছে, যে এখন যে আমাকে পরবর্তী ক্ষেত্রে ফিউচারে আমাকে সাপোর্ট করে যাচ্ছে এবং করবে। তো ডিএসএলআর এ যখন শিফট করার তখন যে ব্যাপারটা ছিল, একটা একটা টাইমে গিয়ে সেখানে আমি সেই ফোন থেকে ডিএসএলআর এ সুইচ করার জন্য মায়ের মানে কিছু জুয়েলারি সেল করে সেটাকে কেনা হয়েছিল। তো তাই আমার মনে হলো যে ফটোগ্রাফিতে আসার জন্য একটা ভালো ক্যামেরা, আমি 4 লাখ টাকার একটা ক্যামেরা নিলাম, যেটা দিয়ে আমি ফটো তুলে সেটা সেল করবো বলে। তো ওটা দিয়ে প্রফেশনালিজম হয় না, বা ওটা দিয়ে ভালো ফটোগ্রাফি শেখা যায় না। ফটোগ্রাফিটাকে ভালোবাসতে লাগবে, ওটাকে ব্লাডের মধ্যে মেশাতে লাগবে। তাতে আমি যেখানেই যাই না কেন, যদি আমার কাছে ইভেন আমিও এখন অনেক সময় আউটস্টেশন যাই ওয়েডিং কভারেজের জন্য, তো আমি মোবাইল বার করে অনেক সময় ল্যান্ডস্কেপ তুলি। তো ডিএসএলআর থাকা সত্ত্বেও তো ওটা হচ্ছে কি অ্যাট্রাক্ট করে যে আমার কাছে ডিভাইসটা ম্যাটার করে না, আমার কাছে কম্পোজিশন, আমার কাছে সেই এক্সপোজার, সেই জিনিসটা আমার কাছে ম্যাটার করে। তো সব ফটোগ্রাফারদের কাছে ওটাই অনুরোধ করবো
ক্যামেরা বা ডিভাইসের ওপর নজর না দিয়ে যদি ফটোগ্রাফিকে ভালোবাসা যায় তাহলে ভালো করে নিজেকে ইমপ্রুভও করা যাবে, নিজে আরও বেশি শেখাও যাবে, বেটার জায়গায় পৌঁছাবে। তো এক্সিবিশনটা সেটার জন্যই করা আমার আর পূজার, ওটারই জন্য যে আমরা ভাবি যে শুধু এক্সিবিশনটা, আমরা ম্যাক্সিমাম এক্সিবিশনেও দেখি সেটা ডিএসএলআর ফটোজই মেনলি এক্সিবিট হয়। মোবাইল ক্যামেরার ফটো সেইভাবে অনেকেই নিতেও চায় না, এক্সিবিটও হয় না। বাট আমাদের এখানে মোবাইল ক্যামেরা থেকে শুরু করে ডিএসএলআর অবধি সব রকম ফটোজ আমরা নিই, সেখানে এক্সিবিটও হচ্ছে। ইভেন আমার মনে হয় মোবাইল অ্যান্ড ডিএসএলআর ফটোজ আর ডিভাইস, মনের থেকে যে ফটোগ্রাফিটা আসে, যে জিনিসটা শেখা যায়, সেটাই মেন জিনিস। তো কম্পোজিশনটা চোখ দিয়ে হয় আর মন দিয়ে সেটা ক্যাপচার করা যায়। তো যেটা ডিভাইসের থ্রুতে আমরা সেটা তুলে ধরি, তো সেটার জন্য আমরা এই এক্সিবিশনটা করি। এই আমাদের যে গ্লোবাল ফটোগ্রাফি গ্রুপটা, সেটারই একটা ক্রিয়েশন। তার জন্য আমরা নামটা গ্লোবাল রেখেছি, বিকজ আমাদের মনে হয়েছে যে গ্লোবাল রিলেটেড যে জিনিসগুলো আমরা তুলে ধরতে পারবো, সেখান থেকে আমরা কিছু নিজেরাও শিখতে পারবো, লোকেদেরকেও শেখাতে পারবো। এছাড়াও অনেক ছবি দেখলাম। ছবিগুলির মধ্যে অনেক ভ্যারাইটি রয়েছে। আমি আশা করব যারা এখানে পার্টিসিপেট করেছে তারা যদি এখানে উপস্থিত থাকে বা এসে যদি এই ঘুরে ঘুরে ছবিগুলি দেখে, তাতে তাদেরই লাভ। তার কারণ হচ্ছে আমার যে ছবিগুলি এখানে রয়েছে, নিজের ছবিটা কোন জায়গায় সেটা বোঝার জন্য এক্সিবিশন অবশ্যই দেখা করতে যাচ্ছে। শুধু তাই নয়, তার ছবি ভালো না মন্দ না কত কি অবস্থায় রয়েছে সেই ক্রিটিসিজমটাও তাকে শুনতে হবে। এবং সেখানে এমনও তো হয় যে অনেক যারা একটু ফটোগ্রাফিটা ভালো বোঝে, সেরকম কেউ যে উপস্থিত থাকে, তার কাছ থেকে তার খামতিটা কোথায় আর কি করে ইমপ্রুভ করা যায়, সেই ধরনের ডিসকাশন কিন্তু করা সম্ভব, বিশেষ করে প্রিন্ট এক্সিবিশন। আর ডিজিটালে আমরা যতই হই না কেন, একটা ফ্লিপ করে চেঞ্জ হয়ে যায়, খুব ঠিকভাবে কনসেন্ট্রেশন করে দেখা যায় না। কিন্তু প্রিন্ট এক্সিবিশনে যেটা হয়, আমি একটা ছবির সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ওটা অবজার্ভ করে ওখানে বোঝার চেষ্টা করতে পারি, বা পাশের ছবিগুলি যেগুলি আছে তার সাথে কম্পেয়ার করতে পারি, অনেক রকম বেনিফিট আছে। তা আমি বলবো যে অভিজিৎ এবং পূজাকে এই তাদের যে এই চেষ্টা এক্সিবিশন করা, সেটা যেন বজায় থাকে, আগামী দিনেও যেন করে। এবং একটা খুব কমন প্রশ্ন আমার কাছে আসে যে ভালো ছবি ব্যাখ্যাটা করা খুব মুশকিল। আমার নিজের চোখে যেটা ভালো লাগছে সেটা আমার পার্সপেক্টিভ, কিন্তু একজন ফটোগ্রাফার বা একটা ফটোশিল্পী সে যে আবেগ নিয়ে বা যে মানসিকতা নিয়ে ছবিটা তুলেছে, সেই জায়গাটা হয়তো আমি সবসময় পৌঁছতে নাও পারি। পৌঁছতে না পারে তার মূল্যায়নও ঠিক মতন করা যায় না। সেরকম ক্ষেত্রে আমি বলবো যে যেভাবেই ছবিটা করুক না কেন, তার ছবিটা নিশ্চয়ই মূল্যবান, কিন্তু সেই ছবিটা আর কী করে ভালো করা যায় সেটাও অবশ্য জানার দরকার পড়ে। বিশেষ করে আমাদের এখন তো ইউটিউব বা অনলাইন অনেক কিছুই আছে, মানে আমরা থিওরি দেখি কম্পোজিশন। আমার নাম সুব্রত বসাক। আজ এই অভিজিৎ দ্বারা এত সুন্দর একটা আর্ট এক্সিবিশন মানে শুরু করলো, কেমন লাগছে? প্রথম কথা বলি, অভিজিৎকে আমি অবশ্যই এবং পূজাকে ধন্যবাদ জানাবো, কারণ প্রিন্ট এক্সিবিশন এমন একটা এক্সিবিশন যেখানে একটা ফটো আর্টিস্ট তার ছবিটা দেখতে পারে। শুধু তাই নয়, অন্য যারা ফটোগ্রাফার রয়েছে, যারা পার্টিসিপেট করেছে, তাদের ছবিও সে বাকিরা দেখতে পারে এবং কম্পেয়ার করার একটা সুযোগ থাকে। তার ভালো মন্দ কোন দিকে সে কতটা এগিয়ে রয়েছে বা তার ছবিটা আরও ইমপ্রুভ করা যায় কি না, এই মতামত নেওয়াটা, যেটা ডিজিটালে ঠিক হয় না। আমার একটা ছবি, খুব সুন্দর ছবি বা খুব খারাপ ছবি, যেটাই হোক না কেন, আমি ছবির সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ওটা ভালো করে দেখে অ্যানালাইসিস করার সুযোগ পাই। সেই জন্য আমার মতে প্রিন্ট এক্সিবিশন ডেফিনেটলি বেঁচে থাকা উচিত। আর ভবিষ্যতে এই অভিজিৎদের মতন যারা এরকম প্রিন্ট এক্সিবিশন প্রমোট করে, তাদের অবশ্যই আমি বলবো তারা যেন এটা আগামী বছর করতে থাকে। যতই আমাদের যুগটা ডিজিটাল এরা হয়ে যাক না কেন, কিন্তু প্রিন্টের একটা আলাদা কিন্তু ইম্পর্টেন্স সবসময় থাকবে, অতীতেও ছিল,
এখনও আছে, ভবিষ্যতে আছে। থ্যাংক ইউ। আমার নাম স্নেহাশিস আচ্ছা। স্নেহাশিস সুরা। যে অভিজিৎ এবং পূজাদি এত সুন্দর একটা আর্ট এক্সিবিশন করছে অর্গানাইজ, কেমন লাগছে? খুবই ভালো। দুজনেই খুব হার্ড ওয়ার্কিং কাপল, মানে ফটোগ্রাফি ওয়ার্ল্ডে এখন কলকাতায় অনেক কাজ করছে। সো ওদের আমি আগেও এক্সিবিশনে ফটো দিয়েছি, আর এটা তো খুব বেশ বড় করে হচ্ছে। কত ফটো দিয়েছেন আজকে এখানে? আমার মোটামুটি 6টা বা 7টা ফটো আছে এখানে। ওকে, থ্যাংক ইউ। আমার নাম অরিত্র দাস, আমি শ্যামবাজারে থাকি। আজকে পূজার অভিজিতের এক্সিবিশনে এসেছি, পার্টিসিপেটও করছি। তো কেমন লাগছে এখানে পার্টিসিপেট করে? খুব ভালো। পূজার সাথে অভিজিতের সাথে আমার অনেক দিনের যোগাযোগ, কিন্তু কোনোদিন সেইভাবে কাজ করে ওঠা হয়নি। ফার্স্ট টাইম ওদের এক্সিবিশনে আমি ছবি দিলাম, এইটা আমার ছবি। তো দেখা যাক দর্শক বলবে কেমন হয়েছে ছবিটা। আর দেখুন, আমার মনে হয় ছবিটা দিয়েছি মানে এমন নয় যে প্রাইজ পাওয়া বা কোনো সার্টিফিকেটের জন্য। আমি চাই সবাই দেখে, সবার কমেন্ট করুক, যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা যাতে রেকটিফাই করতে হবে, আর সবার সাথে একটা অ্যাসোসিয়েশন। থ্যাংক ইউ অভিজিৎ দাকে। তো দাদা, আজকে যে এত সুন্দর ফটো এক্সিবিশন একটা অর্গানাইজ করছো, কেমন লাগছে? ফটো এক্সিবিশন অর্গানাইজ করে বলতে গেলে খুবই ভালো লাগছে। আর এটা আমাদের দেখতে গেলে 5th ইয়ার হচ্ছে অ্যানুয়াল ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি এক্সিবিশন। আমরা প্রত্যেক বছরই এক্সিবিশন করে থাকি, ছোট বড়, বাট এটা দেখতে গেলে আমাদের অ্যানুয়াল এক্সিবিশন, প্রত্যেক বছরই আমরা বড় করে করি। ছোট বড় এক্সিবিশন তো হয়েই থাকে। আজকে আর কালকে 13th and 14th সেপ্টেম্বর এক্সিবিশন চলছে ICCR-এ। আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল, আপনারা সবাই আসবেন। কালকের দিন লাস্ট ডে। ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড তার সাথে যদি আপনারা মডেলস, ফটোগ্রাফার্স, সবার জন্যই আমাদের এখানে খোলা রয়েছে। অ্যান্ড আমাদের এখানে টোটালি দেখতে গেলে 60 ফটোগ্রাফার্স ফটো এক্সিবিট করছে। তার সাথে আমাদের এখানে ফটো ফ্রেমস যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে 130 ফটো ফ্রেমস এক্সিবিট হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। সঞ্জয় পাল। আজকে যে পূজাদিরা এত সুন্দর and অভিজিৎ এত সুন্দর একটা ফটো এক্সিবিশন করছে, কেমন লাগছে? বলার মতো কিছু নেই, কেমন লাগছে বলাটা কোনো কিছু আসে না, কারণ আমি প্রত্যেক বছরই আসি। এই নিয়ে 5 বছর এদের প্রোগ্রামটা হচ্ছে। প্রত্যেক বছরই চেষ্টা করেছি কিছু না করে আসার জন্য। প্রত্যেক বছর হয়তো আগে নর্মালি এসেছি, এই বছর যেমন আপনি নিকন থেকে এসে নিকন অ্যাজ এ ইকুইপমেন্ট পার্টনার ফ্রেম বাই ফ্রেমে যে টোটাল প্রোগ্রামটা করছে সেখানে, তো এসে অবশ্যই ভালো তো লাগে সবসময়ের জন্য। ওকে দাদা, থ্যাংক ইউ।